পাহাড়ি রাস্তার প্রত্যেকটা বাঁকের যেন নিজের একটা গল্প আছে। কোনো বাঁকে একরাশ মেঘ ভিড় জমায়, আবার কোনো বাঁকে চিলতে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে পাহাড়তলি। হারকিদুন ট্রেকের টপ পয়েন্টের সৌন্দর্যের হাতছানি ছাড়াও এই ট্রেক রুটের আরেক বাকেট লিস্ট ডেস্টিনেশন ওসলা গ্রাম। এখানে নাকি একসময় দুর্যোধন এসেছিল, তার মন্দিরও নাকি আছে এখানে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। ইটস দ্য ডে 1 অফ হারকিদুন ট্রেক। আমরা আজকে দেহরাদুনে স্টে করেছি। আমরা সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাব সাঁকরি। দেহরাদুন থেকে বেরিয়ে মুসৌরি হয়ে আমরা চললাম সাঁকরির উদ্দেশ্যে। আমাদের সাঁকরি পৌঁছতে প্রায় সন্ধ্যে হয়ে যাবে আই গেস, কারণ আমাদের হোটেল থেকে গাড়ি বুকিং নিয়ে ক্যাব বুকিং নিয়ে একটু প্রবলেম হওয়াতে বেরোতে লেট হয়ে গেছে। আপাতত মুসৌরিতে একটা চা দোকানে দাঁড়িয়ে রাস্তার ধারে চা খেয়ে আমরা আবার বেরোবো। মুসৌরির ভিউ বেশ সুন্দর। দেহরাদুন থেকে সাঁকরির রাস্তা প্রায় 185 কিমি। মুসৌরি ছেড়ে বেরোলে কেম্পটি ওয়াটারফলস হয়ে রাস্তা চলে গেছে ভাটুলি গ্রাম। ভাটুলি গ্রাম ছাড়িয়ে গিয়ে পড়বে যমুনা ব্রিজ। এখান থেকেই যমুনা নদীকে বাম হাতে সঙ্গে রেখে রাস্তা এগিয়ে যাবে নাওগাঁও অবধি। নাওগাঁও থেকে যমুনা নদীকে ছেড়ে বাম হাতের রাস্তা চলে গেছে পুরোলা হয়ে সাঁকরি, ও ডান হাতের রাস্তা চলে গেছে বারকোট হয়ে যমুনেত্রী। সাঁকরি ঢোকার আগে পড়বে মরি, এখানেই লাস্ট এটিএম। গুড মর্নিং ফ্রম সাঁকরি। আমরা সাঁকরি থেকে তালুকা বেরোবো একটা ক্যাবে করে। এখান থেকে 10 কিলোমিটারের রাস্তা। তালুকা থেকে হেঁটে যাব ওসলা। এই রাস্তাটা অ্যারাউন্ড 14 কিলোমিটার, মানে আজকে ট্রেকিং ডিস্টেন্স 14 কিলোমিটার। বাই দ্য ওয়ে, কালকে আমাদের সাঁকরি ঢুকতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। গাইডকে বলে রেখেছিলাম বলে খাবারটা পেয়েছিলাম, নইলে পেতাম না। পুরো গ্রাম তখন মাঝ ঘুমে। কাল প্রচুর লেট হয়েছিল ক্যাব নিয়ে একটু ইস্যু হওয়ার জন্য, আর রাস্তায় জ্যামও বেশ ছিল। তার উপরও রাস্তা লাস্টের 15 কিলোমিটার মতো সাঁকরি ঢোকার আগে খুব বাজে রাস্তা, তো ওখানে প্রচুর টাইম লেগেছে। তালুকা থেকে ওসলার ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 14 কিলোমিটার। রাস্তায় যে বাড়িগুলো চোখে পড়ে সেগুলো কাঠ খনি আর্কিটেকচার টেকনিকে বানানো, যাতে কাঠ, পাথর আর স্লেট ব্যবহার করা হয়। এখানকার ক্লাইমেট আর ভূমিকম্প থেকে বাড়িগুলো বাঁচাতে এই টেকনিক। এই ট্রেলে থুমসা নদীকে সঙ্গে রেখে চড়াই উতরাই। থুমসা হলো যমুনার উপনদী বা ট্রিবিউটারি, যেটা বান্দারপুছের আপার রেঞ্জ থেকে বয়ে এসেছে। এই ট্রেলে প্রচুর মাইকার পাথর পাওয়া যায়। বৃষ্টি পড়ছিল, তাই আমরা রেন প্যান্ট, রেন জ্যাকেট সব পরে নিয়েছিলাম। অলমোস্ট আমরা 8 কিলোমিটার চলে এসেছি। এখনও প্রায় 6 কিলোমিটার মতো ওসলা ঢুকতে, আর 2 থেকে 3 কিলোমিটার গঙ্গার থেকে ওসলা অ্যারাউন্ড 4 থেকে 5 কিলোমিটার। পৌঁছতে সন্ধে হয়ে যাবে খুব মনে হচ্ছে। জঙ্গলটা খুব সুন্দর, খুব। এদিক দিয়ে নদী বয়েছে আর মাথার ওপর ঘন জঙ্গল। এটা হচ্ছে গঙ্গার গ্রাম। এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, আর এর ঠিক পেছনে এখনই দেখা যাচ্ছিল, কিন্তু জাস্ট মেঘে এসে পুরো ঢেকে দিল, বরফে মোড়া দুটো পাহাড় চূড়া।
গঙ্গার ঢোকার মুখে একটা দোকান আছে, এই দোকানটা আছে, ফ্রুট জুসের দোকান। এ মালিক নয় বাই দ্য ওয়ে। तो सर ये ब्लैक कॉफी बिना शुगर के होगी ना? हाँ, एक ब्लैक कॉफी शुगर दिए तो थोड़ा सा थोड़ा सा ব্ল্যাক কফি করছে সুগার দিয়ে। তো এখানে একটা রডোডেন্ড্রনের জুস পাওয়া যাচ্ছে, যেটা বেশ তেতো তেতো খেতে, এক্ষুনি মুখ বানিয়েছে। যেটা ভালো কিন্তু একটু তেতো। এমন করে দেখাবে যেন একেবারে বিশাল ওয়াইন কিছু একটা খাচ্ছে, এটা বেশ খারাপ খেতে। এটা জুস প্রথম কথা, দ্বিতীয় কথা এটা ঠিকঠাক খেতে ভাই। আমার এখন যা পেটের অবস্থা। ওসলা পৌঁছতে এখনো 2-2.5 কিলোমিটার বাকি। মাঝ রাস্তায় এখন আবার বেশ বৃষ্টি শুরু হয়েছে। গুড মর্নিং ফ্রম ওসলা। আমরা কাল 7:30 নাগাদ, সন্ধ্যে 7:30 নাগাদ ওসলা গ্রামে পৌঁছেছি। যখন পৌঁছেছিলাম তখন একদমই অন্ধকার হয়ে গিয়েছিল, তো আমি কোনো ক্লিপ নিতে পারিনি সেই সময়। তার উপর ফাটিয়ে টায়ার্ড ছিলাম, আসার পর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। সকালে একটা হালকা স্নোফলও হয়েছে এখানে। বেসিক্যালি যেটা হয়েছে, কালকে রাত্রে 10টার দিকে ঘুমিয়ে গিয়েছি, 7:30টার দিকে উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই 8 ঘন্টা আমাদের কারোর ঘুম আসেনি। তো আমরা আজকের দিনটা, আমাদের একটা বাফার ডে রাখা ছিল, আজকের দিনটা আমরা ওসলাতেই স্টে করে গেছি। আমরা কালকে সকালে বেরোবো হারকিদুনের জন্য। কালকে আমাদের 14 কিলোমিটার রাস্তা, মানে তালুকা থেকে ওসলা অবধি আসার জন্য মোট সময় লেগেছে, 14 কিলোমিটার রাস্তার আসতে সময় লেগেছে 8 ঘন্টার কাছাকাছি। এই হোমস্টেটায় আমরা আপাতত আছি। আমরা এখান থেকে কাল সকালে বেরোবো। এখানকার মানুষজনের ব্যবহার প্রচণ্ড ভালো, জাস্ট প্রচণ্ড। কালকে রাত্রে ফাটিয়ে বৃষ্টি হচ্ছিল, তারপর বেশ টেম্পারেচার ডাউন হয়েছিল, সকালে হালকা স্নোফলও হলো বললাম। আমার সামনে জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ, আমি দেখাচ্ছি। ওসলা একটা অত্যন্ত সুন্দর গ্রাম, জাস্ট অত্যন্ত সুন্দর গ্রাম। এখানের ভিউ উফ, চরম মিথ অনুযায়ী
পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় দুর্যোধন তাদের খুঁজতে খুঁজতে এই গ্রামে এসে পৌঁছয়। দুর্যোধনের এই জায়গা এতটাই পছন্দ হয়ে যায় যে সে এখানের স্থানীয় দেবতা মহাসু দেবতার কাছে আবেদন জানায় যেন তাকে এখানে অধিষ্ঠান করার জন্য কিছু জায়গা দেওয়া হয়। মহাসু দেবতা তাকে একটা জায়গা দেয় ভবিষ্যতে, যেখানে দুর্যোধনের অনুগামীরা একটা মন্দির তৈরি করে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবরা হেরে যায় আর দুর্যোধন মারা যায়, তখন এখানে বাস করা দুর্যোধনের অনুগামীরা দুঃখে কেঁদে ফেলেন। তারা এতটাই কাঁদেন যে চোখের জল দিয়ে তৈরি হয় তমস নদী, যে তমস নদীর বর্তমান নাম টনস নদী। টনস নদী রুপিন নদী আর সুপিন নদীর মিলনে তৈরি হয়। ওসলার পাশ দিয়ে গেছে সুপিন, আর রুপিন গেছে হিমাচল দিয়ে। সময় বদলায়, জেনারেশন বদলায়। বর্তমান সময়ে এখানকার মানুষরা নিজেদেরকে কৌরবদের নামের সাথে অ্যাসোসিয়েট করতে চান না, তাই তারা এই দুর্যোধনের মন্দিরকে সম্পূর্ণ অস্বীকার করেন এবং এই মন্দিরকে সোমেশ্বর মহাদেবের মন্দির বলে পরিচয় দিয়ে থাকেন। মিথ থাকুক মিথের জায়গায়, মিথ মানুষের ভরসায় থাকুক, ইতিহাসে নয়। ওসলার প্রত্যেকটা বাড়ির ডিজাইন কি অদ্ভুত সুন্দর। মানে এই টাইপের আমি আরেকটা জায়গার বাড়ির ডিজাইন দেখেছিলাম, সেটা হচ্ছে হিমাচলে মালানা ভিলেজ। এটারও আমার ভ্লগ আছে, দেখে নিতে পারেন। এই সেম ডিজাইনের বাড়ি আমি দেখেছিলাম হিমাচলে, কাইন্ড অফ সেম। অসাধারণ লাগে এই বাড়িগুলো দেখতে। এখানের সব বাড়িগুলোই কাঠের, আর মাথার ওপর পাথরের চাল, অবভিয়াসলি যাতে গরম থাকে সেই জন্য। এখানে আরেকটা শিব মন্দির আছে, আমরা এখন ওই শিব মন্দিরটায় যাচ্ছি। আমার ঠিক পেছনে শিব মন্দির যেটা দেখা যাচ্ছে এটা। আমি একটা জিনিস খেয়াল করলাম, যেটা সোমেশ্বর টেম্পল বা যেটা দুর্যোধনের মন্দির বলা হয়, তার মাথাতেও একটা ছাগল আছে, আর এই মন্দিরের ঠিক মাথাতেও একটা ছাগল আছে। এটার মানে আমি জানি না, এটার মিনিং কি, বাট দুটোতেই সেম দেখলাম। হ্যাঁ, আরেকটা আছে একটা ময়ূর আর একটা ছাগল, দুটো মন্দিরের মাথাতেই আছে। এই যে আমি এটার কথা বলছিলাম, এর সামনেরটা হচ্ছে একটা ময়ূর আর পেছনেরটা হচ্ছে ছাগল। আবার ছাগলের তলায় ওইখানেও ছিল এটা আরেকটা প্রাণী, দেখে সেটা ছাগল মনে হচ্ছে না, যেটা ছাগলের দুধ খাচ্ছে। আর সেটা কি, সেটা ছাগলের মতো দেখতে নয়। বেসিক্যালি ওটা ময়ূর নয়, ওটা মোনাল পাখি। মোনালকে এই গ্রামের লোকেরা পবিত্র হিসাবে মানে। আমার কাছে হিমালয় শুধু সিনিক বিউটি নয়, হিমালয়ের কোলে গড়ে ওঠা গ্রামগুলোর মানুষদের জনজীবন, তাদের কালচার, তাদের সাথে তৈরি হওয়া ক্ষণিকের বন্ধুত্ব, এসবই আমার কাছে হিমালয় ঘোরার অংশ। ওসলা ছেড়ে বেরোনোর সময় মহাভারত, ইতিহাস, মাইথোলজি, পাহাড়ের কঠিন জীবনযাত্রা আর তার সাথে রূপসী হিমালয়ের অসামান্য সৌন্দর্যর এক পাঁচমিশালি অনুভূতি মনের মধ্যে ভিড় জমালো। আর তা নিয়েই বেরিয়ে পড়লাম হারকিদুম টপের উদ্দেশ্যে।